নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি পলাশ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। দর্শকদের সুবিধার্থে চিড়িয়াখানার 18টি বৈদ্যুতিক প্রবেশদ্বারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী করা বুদ্ধদেবের কটাক্ষের জবাবে মামলা তৃণমূলের আইনজীবী সেলের। শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি আজও অধরা, প্রতিবাদের সমাবেশ রানী রাসমণিতে। আসছে বিস্তারিত খবরে। শ্রমিক আন্দোলনের নামে পশু পাখিদের উপর অত্যাচার কোনোভাবে বরদাস্ত করা যাবে না। এখানকার আন্দোলনের মাসুল দিতে হয় অবলা পশু পাখিদের। বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানায় বৈদ্যুতিন প্রবেশদ্বার উদ্বোধনে এসে কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা যাতে ভালো থাকে, তারা যাতে ভালোবাসেন দুটাকে, এই জন্য আমি এমপ্লয়িজদের সহযোগিতা চাইব। অন্য জায়গায় ট্রেড ইউনিয়ন করা আর জুটে এরা কথা বলতে পারে না, পশু পাখিরা কখনো কথা বলতে পারে না। সুতরাং তাদের ভালোবেসে, মানুষ যেটা চাইছে সেটা ভালোবেসে ট্রেড ইউনিয়নটা এখানে করতে হবে। এখানে ট্রেড ইউনিয়নটা পশু পক্ষীদের ভালোবেসে, জায়গাটাকে ভালোবেসে করতে হবে। মনে রাখবেন, সবুজ, প্রকৃতি, পশু পক্ষী, বন, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতির মায়ের আসল। এই জায়গাগুলোর নিজের কি লাভ হলো তার থেকেও বেশি এদের ভালোবাসতে একটা ঈশ্বর আল্লাহর একটা আশীর্বাদ পাওয়া যায়। আমরা প্রত্যেকে যে জগতেই থাকি না কেন, সবুজটাকে আমরা কেন ভালোবাসি? সবুজ তো অবুঝ হয় না। সবুজ প্রকৃতি এর একটা আলাদা দিক আছে, যা দেখলে মন জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়, জীবন জুড়িয়ে যায়। সুতরাং আমার এমপ্লয়িজ ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বাইরের যারা ট্রেড ইউনিয়ন করেন তারা এসে কি বললো না বললো সেটার দিকে তাকিয়ে ঝুঁকা করা যায়। এটা একটু নিজেদের ভালোবেসে নিজেদের পরিবার মনে করে, এটা আপনাদেরই পরিবার। কেউ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। এখানে 1 টাকা আমি পেলাম কি 2 টাকাও পেলো, বা আমি ইউনিয়ন করতে গিয়ে আমার পশু পাখিরা খাবার পেলো না, এর থেকে পাওয়ার কিছু হতে পারে। সুতরাং এটা অফিসাররাও যারা আছেন, এমপ্লয়িজরাও যারা আছেন, তাদের সাথে একটা সুন্দর রিলেশন মেনটেন করতে হবে। দর্শনার্থীদের কথা মাথায় রেখেই এদিন 18টি স্বয়ংক্রিয় বৈদ্যুতিন প্রবেশদ্বার উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী হিতেন বর্মন ও মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিত্ব। বুদ্ধদেব ভট্টাচার্য অপ্রীতিকর মন্তব্য করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। সেই কটাক্ষের জন্য ক্ষমা চাওয়ার 48 ঘন্টা সময়সীমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সময় অতিক্রম হয়ে গেল, ভ্রুক্ষেপ নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেজন্য মামলা করল তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কার জন্য অপেক্ষা করছে? শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। পরিবর্তনের সরকারের শাসনকাল 20 মাস কেটে গেল। তারই প্রতিবাদে তাদের বিভিন্ন দাবি নিয়ে রানী রাসমণি রোডে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। এই সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক অপূর্ব কান্দিলাল, সহ সম্পাদক মানস ব্যানার্জি সহ আরো অন্যান্য ব্যক্তিত্ব। দীর্ঘ 20 মাস নতুন সরকার ক্ষমতায় এলেও শ্রমিকদের প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে রানী রাসমণি রোডে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নদিয়া, হাওড়া, পুরুলিয়া, হুগলি, কলকাতার বিভিন্ন স্থান থেকে মানুষ হাজির হয়েছিল এই সমাবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক অপূর্ব কান্দিলাল, সহ সম্পাদক মানস ব্যানার্জি, পুরুলিয়া জেলা সম্পাদক অর্ধেন্দু ঘোষ ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। 10 দফা দাবি সহ রাজ্যের অর্থমন্ত্রীর কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় এদিন। রাজ্য কমিটির সম্পাদক অপূর্ব কান্দিলাল বলেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড আমরা গত 12 সালে 18 থেকে 21 পর্যন্ত এই সদনে আমাদের রাজ্য সম্মেলন হয়েছিল। সেখানে আমাদের উদ্বোধক ছিলেন তৎকালীন জাহাজমন্ত্রী মুকুল রায় এবং মাননীয় অর্থমন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় এবং আরও 10-12 জন মন্ত্রী এসেছিলেন। আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী, আমাদের কিছু দাবি দেওয়া আছে। গত 34 বছর ধরে এই দাবি দেওয়া নিয়ে রাজ্য পরিষদ কমিটি কোনোদিন কর্মচারীর দাবি দেওয়া নিয়ে মুভমেন্ট করে। আমরা 20 মাস বাদে আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে, কিন্তু আপনারা তো জানেন যে মায়ের কাছে ছেলেরা না কাঁদলেও কিন্তু দুধ দেয় না। তো আমাদের অনেক দাবি আছে, দিয়ে আছে। মৃত অক্ষম কর্মচারীদের চাকরি আছে, মৃত কর্মচারীদের পরিবারে একজনকে চাকরি দেওয়া।
নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 03365500958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার এসইসিআইয়ের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানালো দলের সম্পাদক সৌমেন বসু। তিনি বলেন, বিরক্ত একটি ঘটনায়, যার জন্য আজকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। বুদ্ধদেববাবু 5 ফেব্রুয়ারি দুটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে দীর্ঘ সাক্ষাৎকার। তার পক্ষে ভারতবর্ষ কিন্তু একটা কারখানা নতুন খুললে 50, 60, 100টি কারখানা বন্ধ হচ্ছে। এটার কারণ পুঁজিবাদের অর্থনৈতিক শোষণের নীতি, মুনাফা লুণ্ঠনের নীতি। বুদ্ধদেববাবু এটাকে আড়াল করতে চাইছেন, কারণ তারা পুঁজিবাদকে আড়াল করতে চান। 20 ও 21 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘটে শ্রমজীবী মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি আভাস রাও চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন তিনি, ধর্মঘটকে সফল করতে 18 ফেব্রুয়ারি শ্যামবাজার থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করবে ডিওয়াইএফআই। মূলত 3টে কর্মসূচি একটু বলার জন্যই আমাদের আজকের এই কথা বলা। বামপন্থী যুব সংগঠনগুলির কয়েকটি কর্মসূচি আছে, সেটা বলার আগে আমি আগে একটা কর্মসূচি বলি, যেটা সংগঠনগুলির যে ফেডারেশন আছে তারা গোটা দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছেন 20 তারিখে 21 তারিখে, তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যেও প্রচার আন্দোলন চলছে। নিয়ে নেব আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 03365500958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। সমাজে যারা প্রতিবন্ধী নামে পরিচিত তাদের নিয়ে গুডরিক গ্রুপ অফ কোম্পানি বৃহস্পতিবার বিদ্যা মন্দির স্কুল প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল MK নারায়ণন, ডাইরেক্টর মিস্টার AN সিংহ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রতিবন্ধীরাও যে পিছিয়ে নেই তার জ্বলন্ত উদাহরণ তাদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই সুন্দর অনুষ্ঠানটি তাদের ছন্দ, সাবলীলতা, মনের জোর আলাদা মাত্রায় পৌঁছে দেয়। তারা কেউ জন্ম থেকেই বোবা, কেউ খোড়া, আবার কেউ বা অন্ধ, কিন্তু তারাও পারে আর 5টা মানুষের মতো নাচতে, কেউ বা পারে গান গাইতেও। আবার তাদের দলগতভাবে শরীরচর্চা বা ব্যায়াম প্রদর্শন করে যথারীতি চমকে দিল সবাইকে। তবুও তারা অবাঞ্ছিতের দলে। কখনো কখনো শুনতেও পাওয়া যায় যে যত সব কানা খোড়া নিয়ে কারবার, কিন্তু আসল কানা বা খোড়া কারা? যারা চোখ থাকতেও কানা, তাদের কি সুস্থ মানসিকতা আছে? সেই প্রতিবন্ধী মানুষদের নিয়েই এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল গুডরিক কোম্পানি। উপস্থিত ছিলেন রাজ্যপাল MK নারায়ণন সহ কোম্পানির বিশিষ্ট ব্যক্তিত্বরা। Parents and members of the audience, and the activity of the Goodrick Group, being an ardent fan of the steam hot cup of tea, the elixir of life, so to say. ক্যামেরায় শশাঙ্ক বরের সাথে দেবকুমারের রিপোর্ট, খবর কলকাতা। বৃহস্পতিবার থেকে আলিপুর হর্টিকালচার সোসাইটিতে শুরু হলো 186তম ফুলের প্রদর্শনী। চলবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের ফুলের পাশাপাশি মৌসুমী সবজিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারক শ্যামল কুমার সেন, পর্তুগালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোজা অলিভেরা, পণ্ডিত অজয় চক্রবর্তী ও অভিনেত্রী মুনমুন সেন। Mr. Rosa Olivera ji and my most respected Mr. Shyamul Sen ji. I can't express visiting the shows, flowers and ghazal, whatnot. Because the source of our music is the sense of aesthetics we have in our mind. And that sense comes from nature only. It's not a technical thing to learn music grammatically and perform it.
It's just a sense of respect, love, and the sense of aesthetics, what we can develop only in a high-grade human being. Because we are also... What I'd like to mention is, in my many years, 2022, nothing compared to Panditji's career, I've been invited to many places as an honored guest, but very few times have I been asked by a friend of mine to grace the occasion, and I do it very happily today for Anju. And you, Mrs. Bangur, everyone else Mr. Chakraborty, who is involved with the flower show, with the growers, I think you've all done a wonderful job, because it didn't look like this many years ago. It was always a wonderful park to go for walks in. My mother and I used to come very early in the morning and go for walks. But today, with all the flowers out, it's really wonderful. I have a little experience of gardening. I studied in a school where it wasn't just academics. We were given little plots of land to grow flowers and do a little bit of weeding and things. So I can understand the effort it must have taken to grow these flowers, many of which are rare, and I wish you all the very best. খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।